আমার অনেক দিনের স্বপ্ন এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকে যাওয়া। বিগত 2 বছর ধরে আমি কনস্ট্যান্টলি দিনে রাত্রে ঘুমোতে জাগতে আমি কনস্ট্যান্টলি প্ল্যান করে চলেছি কবে কিভাবে আমি এভারেস্ট বেস ক্যাম্প যেতে পারবো। তো শেষমেশ এই বছর আজকে হচ্ছে 10ই মে, আমাদের গরমের ছুটি পড়ে গেছে। তো কালকে 11ই মে 2024 আমরা স্টার্ট করছি ফর দ্য এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক। এইবার আমার সাথে যাচ্ছে হচ্ছে আমার মেয়ে দুর্গা, ছেলে যিশু। তো আমরা 3 জন এইবার আশা করছি সাকসেসফুলি এভারেস্ট বেস ক্যাম্প অ্যালং উইথ 3 passes বলতে হচ্ছে আমরা প্ল্যান করছি লুকলা থেকে এই ট্রেকটা স্টার্ট করার। আর আমরা লুকলা থেকে নামচে বাজার হয়ে আমরা এগোবো। আর আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে এভারেস্ট বেস ক্যাম্প অ্যালং উইথ 3 passes কমপ্লিট করার চেষ্টা করছি। আমরা যাব যেটা এখন পর্যন্ত যেটা প্ল্যান হয়েছে সেটা হচ্ছে আমরা কোংমালা, চোলা, তারপরে রেঞ্জোলা হয়ে ফেরত নামচে বাজারে পৌঁছবো। তো সবার আগে ইবিসি যাব, কোংমালা হয়ে ইবিসি যাব, আর তারপরে ইবিসি কমপ্লিট হলে আমরা চোলা, কোকিও হয়ে রেঞ্জোলা হয়ে ফেরত আসবো। তো এই প্ল্যানিংটা ইভেন দো আমি 2 বছর ধরে করে চলেছি, কিন্তু বাস্তবায়িত হয়েছে জানুয়ারি মাসে, যখন আমরা ফার্স্ট ফ্লাইটের টিকিটগুলো কাটলাম। আর গ্র্যাজুয়ালি আমাদের মোটামুটি সব টিকিটসগুলো কনফার্ম হয়ে গেছে। অফকোর্স এইবার আমি কোনো ট্রাভেল এজেন্টের থ্রু যাচ্ছি না, এবার আমার পুরোটাই নিজের প্ল্যানিং। আর আমি এবার দেখতে চাই যে কি করে আমি অ্যান্ড মাই চিলড্রেন কি করে আমরা অ্যারাউন্ড 170 কিলোমিটার্স ইন দ্য কুম্ভ রিজিয়ন আমরা কিভাবে কমপ্লিট করে ফিরতে পারি। আর এবার আমি প্ল্যান করছি আমি দুব্বু, যিশু 3 জনই নিজের লাগেজ মোরারলেস ক্যারি করব, কিন্তু একজন গাইডের প্রয়োজন হবে। কেন কি ইবিসি অবধি রাস্তা ইভেন দো ইট ইজ ওয়েল মার্কড, কিন্তু তাও আমার মনে হয় একজন গাইড থাকলে, সাথে যেহেতু যিশু আছে, দুব্বু আছে আর আমি আছি, আমরা 3 জন মিলে যেহেতু আমরা আমাদের পেস মেনটেন করে চলবো, একজন গাইড থাকলে বিপদে আপদে বা অল্টিটিউড সিকনেসগুলোকে আইডেন্টিফাই করা, এইসব আমার যতদূর মনে হয় হেল্প হবে। তো গাইড আমি এখনও ঠিক করিনি, 2-4 জায়গায় আমি কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু আমাদের ডিসকাশন সাকসেসফুল হয়নি। তো আমি এটাও প্ল্যান করেছি যে আমি গাইডও ঠিক করব ইয়েতে যাওয়ার পরে, লুকলা যাওয়ার পরে। তো পুরোপুরি প্ল্যানটা মোটামুটি আমার কনফিডেন্সের সাথে এগিয়ে চলেছি, যেহেতু কিছু কিছু জিনিস এখনও সার্টেন নয়, স্পেশালি গাইডের ব্যাপারটা এখনও কনফার্ম হয়নি। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাইছি যে প্যাকিং মোটামুটি ঠিক হয়ে গেছে। এবার আমরা খুব লাইট প্যাকিং করেছি, কিন্তু সব এসেনশিয়ালস নিয়েছি। আর ট্রেকিং গিয়ার হোক, মেডিসিন হোক, ড্রেস হোক বা উইন্টার গার্মেন্ট হোক, যাই হোক মোটামুটি আমরা খুব প্রপার প্ল্যানিং করে এবার আমরা এগোচ্ছি। তো দেখা যাক, 22 ডেজ আমাদের প্ল্যান আছে। তো আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে 11 মে স্টার্ট করছি আমরা কালকে 11:45 ফ্লাইট। কলকাতা থেকে যাব কাঠমান্ডুতে কালকে থাকবো। তারা এয়ারের ফ্লাইট আছে তার পরের দিন 12 তারিখ। আমার 13 তারিখে ফ্লাইট ছিল, কিন্তু আমি মেল করে টিকিটটাকে এগোই, কেন কি এরকম সময়ে ওয়েদার একটু আনপ্রেডিক্টেবল থাকে কুম্ভতে, তাই জন্য আমি একটা দিন হাতে পেলে আমার মনে হয় সুবিধে হবে। আর আমার রিটার্ন টিকিট কাটা আছে 29-এ, তো 29th মে আই উইল বি রিটার্নিং ব্যাক। সো দেখা যাক কি হয়। ফুললি চার্জড আপ, এক্সাইটেড টু দ্য ব্রিম। দেখি কালকের পরে কি আমাদের হতে চলেছে।
This is Tribhuvan International Airport. Our flight was late by almost 1 hour. This is where we are staying at Thamel. আমাদের হোটেলটার নাম হচ্ছে হোটেল ব্লু হরাইজন্স। খুবই সুন্দর জায়গা, সিকিওর অ্যান্ড হোমলি। নেপালে যেটা দেখলাম, লাস্ট অক্টোবরে অন্নপূর্ণায় গেছিলাম। অন্নপূর্ণায় দেখেছি যে 500 রুপিসের ওরা এক্সচেঞ্জ করে দিচ্ছে, ইন্ডিয়ান 500 রুপিসকে ভালোভাবে এক্সচেঞ্জ করে দিচ্ছে। কিন্তু এই রিসেন্টলি নেপালে দেখলাম কাঠমান্ডুতে কোনো ইন্ডিয়ান 500 রুপিস, ইন্ডিয়ার 500 রুপিসের দের ইজ নো এক্সচেঞ্জ পসিবল। কোথাও করছে না। তো এয়ারপোর্টে নেমে খুব মুশকিলেই পড়ে গেছিলাম। তখন ওদের বললাম যে প্রিপেইড ট্যাক্সির ওইখানে একটা লোক ছিল, ওর সাথে হোটেল বুক করলাম, ট্যাক্সি বুক করলাম, প্লাস ওকে বললাম, মানে হোটেল বুক করার আগেই বললাম যে আমার কাছে টাকা নিয়ে আমি টাকা এক্সচেঞ্জ না হলে হোটেল বুক করতে পারবো না। ওই অফার করলো যে হোটেলে চলে যান, ওইখানে আপনাকে এক্সচেঞ্জ করে দেবে 500, এক্সচেঞ্জ রেট হবে 1.4। কিন্তু আমি খুব রিকোয়েস্ট করায় ওরা 1.5 দিয়েছে। যাই হোক, হোটেলে এসে উঠলাম, উঠে হোটেলওয়ালাকে বললাম যে আমি একটু গিয়ে বাইরে মার্কেট রেট করে দেখে আসি, যদি পছন্দ হয় তাহলেই আমি এক্সচেঞ্জ করাবো। কিন্তু বাইরে বেরিয়েও যত থামেলে যত দোকান দেখলাম, কেউই এক্সচেঞ্জ দিচ্ছে না। তো অগত্যা হোটেলে ফিরে এসে ওদের থেকেই 1.5-এ এক্সচেঞ্জ করলাম। এখন আমরা চা খেয়ে বেরিয়েছি, থামেল মার্কেটে যাচ্ছি। এটা হচ্ছে থামেল মার্কেট। আমরা যেখানে ছিলি আর থামেলে যেখানে রয়েছি তার ঠিক গলিটা দিয়ে বেরিয়েই অপোজিটে এরকম একটা সুন্দর মন্দির আছে। এই মন্দিরটা দিয়ে সন্ধেবেলা ঢুকে খুব ভালো লাগলো, তাই জন্য একটু ভিডিও করতে আরম্ভ করলাম। দুগ্গু যিশুরও খুব ভালো লেগেছে। আমরা ভাবছি এখানে একটু কিছুক্ষণ বসবো।
সুন্দর গাছ আছে। নেপালে এত বড় মাল্টি স্টোরিড বিল্ডিং এক্সপেক্ট করিনি। আমরা যেই হোটেলে রয়েছি তার ঠিক অপোজিটে এই পুরো থামেলের থেকে, থামেল মেইন মার্কেট থেকে এই জায়গাটা হচ্ছে 2 থেকে 3 মিনিট হচ্ছে হাঁটা পথ, একদম মার্কেটের কাছে, কিন্তু তাও খুব পিসফুল জায়গা। হোটেল ব্লু হরাইজনে আমরা রয়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল ব্লু হরাইজন্স। খুব বিশ্বস্ত। আমি অনেক টাকা এক্সচেঞ্জ করলাম এখানে, কারেক্ট রেট দিল। মার্কেটে 500 রুপিস বলছে ব্যান, ইন্ডিয়ান 500। কোনো 500 এখানে চলছে না আজকাল, কিন্তু তাও এরা আমাকে 1.5 রেট দিয়েছে। কোথাও আমি 500-এর এক্সচেঞ্জ রেট পাচ্ছিলাম না। এয়ারপোর্টে ইন্ডিয়ান কারেন্সি দিয়ে টিকিট প্রিপেইড বুকিং করতে হয়েছে, কিন্তু সেখানেও 1.4 রেট দিয়েছিল, মানে টাকা এক্সচেঞ্জ তো করলোই না, ইন্ডিয়ান কারেন্সি নিয়ে নিল অ্যাট 1.5, ঠিক আছে 1.4 সরি, কিন্তু এইখানে আমাকে 1.5 রেট দিয়েছে। গাইড পোর্টার সব এখানেই বুক করে দিয়েছে ওরা। রেট অলসো ইজ রিজনেবল। যিশু এদিকে তাকাবি না?